আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম আজকের ভিডিওতে। আজকে কথা বলবো যে পোল্যান্ডে ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম কি কি আসতে চলেছে এবং ওয়ার্ক পারমিটের যে চেঞ্জগুলো এসেছে সেইগুলো নিয়ে। তো বেশ কিছুদিন আগে পোল্যান্ডে বর্ডার গার্ড যে পুলিশরা রয়েছে, প্রায় 1000 পুলিশ পুরো পোল্যান্ডে সার্চ করেছে এবং তারা দেখা যাচ্ছে যে প্রায় 400 জন মতো অবৈধ নাগরিককে ধরেছেন এবং তারা তাদের বিভিন্ন পেপারসের ল্যাকিংস রয়েছে, বিশেষ করে রোমানিয়া এবং তার আশেপাশের যে ইউরোপের নতুন দেশগুলো সেনজিনের অন্তর্ভুক্ত হয়েছে, নতুন সেনজিন যে কান্ট্রিগুলোতে যারা এসেছেন, বিশেষ করে তারা কার্ড না নিয়েই দেখা যাচ্ছে যে তারা পোল্যান্ডে বেশি বেতনের আশায় চলে এসেছেন এবং এখানে এসে কাজ করতেছেন। তো দেখা যাচ্ছে যে শুধু বাংলাদেশি এমনটা না, আরও বিভিন্ন দেশের নাগরিককে ধরেছে এবং দেখা যাচ্ছে যে তাদেরকে ডেপোর্ট করে দেওয়া হয়েছে। তো পোল্যান্ডে বর্তমানে ওয়ার্ক পারমিটের বেশ কিছু পরিবর্তন এসেছে এবং যারা নতুনভাবে ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করবেন বা যারা পোল্যান্ডের সামনের দিনগুলোতে আসতে চান, তাদের জন্য আশা করি আজকের ভিডিওটি অনেক হেল্পফুল হবে। তো আরেকটা বিষয় যেটা বলবো সেটা হচ্ছে যে যারা অলরেডি পোল্যান্ডের কোনো কোম্পানিতে কাজ করতেছেন, তারা যদি কোম্পানি চেঞ্জ করতে চান তাহলে অবশ্যই 15 দিনের মধ্যে অর্থাৎ 15 ওয়ার্কিং ডেজের মধ্যে কর্মচারীকে অর্থাৎ ওয়ার্কারকে তার নিকটস্থ যে ইমিগ্রেশন অফিস রয়েছে সেখানে অবশ্যই তাকে জানাতে হবে যে তিনি কোম্পানি চেঞ্জ করেছেন। যদি তিনি না জানান তাহলে তিনি পোল্যান্ডে অবৈধ হয়ে যাবেন। তো দেখা যাচ্ছে যে এই জিনিসটা অনেকে করেন নাই, ফলে দেখা যাচ্ছে সমস্যার সম্মুখীন হচ্ছেন বা হয়েছেন। তো আরেকটা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ওয়ার্ক পারমিটে যখন আপনারা আসবেন সেখানে মিনিমাম একটা সময় কাজ করবেন যে ওয়ার্ক পারমিটে আসবেন, কারণ আপনি যদি আসার পরে দেখা যাচ্ছে আপনার ডকুমেন্টস এবং আপনার টিআরসি কার্ড সেখান থেকে না নেন এবং দেখা যাচ্ছে যে আপনি কার্ড নিলেন না, অন্য কোনো ওয়েতে চলে গেলেন এবং পরবর্তীতে আপনাকে রিজেক্ট করা হলো, আপনার ফাইল রিজেক্ট করা হলো, সেই ক্ষেত্রে কিন্তু আপনি দেখা যাচ্ছে পোল্যান্ডে আর থাকতে পারবেন না। তো ওয়ার্ক পারমিটের যে পরিবর্তন এসেছে সেইগুলো নিয়ে কথা বলছি। এখন থেকে কন্ট্রাক্ট হতে হবে উমোভা ও প্রাচে, অর্থাৎ বিদেশি নাগরিকদের জন্য উমোভা ও প্রাচে কন্ট্রাক্ট হতে হবে। বিগত সময়ে উমোভা জেলেসেনিয়াতে কাজ করা যেত, যেখানে কিন্তু মালিকের ক্ষমতা বেশি থাকতো। তো এখন বর্তমানে যে দুর্নীতিগুলো ধরা পড়েছে পোল্যান্ডে, সেই দুর্নীতিগুলো কমানোর জন্য এবং ওয়ার্কারদের যে অধিকার সেই বিষয়ে যেন ওয়ার্কাররা যেন বঞ্চিত না হয় এবং তাদেরকে কেউ ঠগাতে না পারে, সেজন্য পোলিশ সরকার বেশ কিছু কার্যক্রম চালু করছে। এবং আরেকটা জিনিস যে পোল্যান্ডের যে স্যালারি 4600 জলতি, যেটা 11% ট্যাক্স সহকারে, এটা মিনিমাম স্যালারি হচ্ছে বর্তমানে। আর যে ওয়ার্ক কন্ট্রাক্টটি উমোভা ও প্রাচে, সেইটাতে দেখা যাচ্ছে এমপ্লয় রাইটসে জোর দেওয়া হয়েছে। সেই এমপ্লয় রাইটসগুলো আমি এর আগে আমার ভিডিওতে আলোচনা করেছি, আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন। তো এখানে আমি আবারও বলছি এমপ্লয় রাইটসগুলো সম্পর্কে, যে ওয়ার্কাররা 22 থেকে 26 দিন ছুটি পাবে বছরে। আবার ছুটির দিনে যদি আপনারা কাজ করেন, অর্থাৎ ওয়ার্কাররা কাজ করে পাবলিক হলিডেতে, তাহলে অবশ্যই ডবল পেমেন্ট করতে হবে। এবং ওয়ার্কারকে ছাঁটাই করতে গেলে তাকে মিনিমাম 1 থেকে 3 মাস আগে নোটিশ দিতে হবে। এবং ওয়ার্কাররা এই কন্ট্রাক্টে অর্থাৎ উমোভা ও প্রাচে কন্ট্রাক্টে সিক লিভ পাবেন, যেটা উমোভা ও জেলেসেনিয়াতে দেয়া হতো না। অর্থাৎ সেইখানে মালিকরাই কিন্তু এইখানে সব কিছু নির্ধারণ করত এবং শ্রমিককে দেখা যাচ্ছে যে এখানে 12-13 ঘন্টা কাজ করায় নিত এবং তাদের যে ন্যায্য মজুরি সেটাও দিত না। এবং অবশ্যই যারা নতুনভাবে পোল্যান্ডে আসছেন তারা অবশ্যই চেক করবেন যে আপনি যে মালিকের আন্ডারে কাজ করছেন আপনার ট্যাক্সগুলো সরকারের কাছে ঠিক মতো যাচ্ছে কিনা। বিকজ আপনি যদি আপনার ট্যাক্সগুলো সঠিকভাবে না পৌঁছাতে পারেন, আপনি যদি খোঁজ না নেন, দেখা যাচ্ছে যে আপনি অন্ধভাবে কারো উপরে বিশ্বাস করে থেকে গেলেন, খোঁজ নিলেন না, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার ট্যাক্স ছাড়া আপনি পরবর্তী যে কার্ড, সেই কার্ডে দেখা যাচ্ছে আবেদন করতে গেলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন। এবং বর্তমানে পোল্যান্ডে ওয়ার্কার রিলেটেড যে বিষয়গুলো সেগুলো নিয়ে পোলিশ সরকার খুব বেশি কঠোরতা দেখাচ্ছে এবং পোল্যান্ডে পূর্বেও অবৈধভাবে কেউ থাকতে পারতো না, বর্তমানেও পোল্যান্ডে অবৈধভাবে থাকার কোনো সুযোগ নেই। অনেকেই দেখা যাচ্ছে যে পোল্যান্ডের টিআরসি কার্ডের জন্য দেখা যাচ্ছে যে অ্যাপ্লাই
করেছেন বা করবেন মনে করে দেখা যাচ্ছে যে আপনারা ডকুমেন্টসগুলো সঠিকভাবে জমা দেন নাই বা ডকুমেন্টসগুলো সঠিকভাবে আপনারা সংগ্রহ করেন নাই, সেই ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আপনার টিআরসি কার্ডের যে রিজেক্ট করার সম্ভাবনা সেটা বহুগুণে বেড়ে যায়। আর পোল্যান্ডের নিয়মটা অন্যান্য কান্ট্রি থেকে একটু আলাদা, অর্থাৎ আপনি যে সিটিতে কাজ করবেন সেই সিটির আন্ডারেই যে ইমিগ্রেশন অফিস রয়েছে আপনাকে অবশ্যই সেইখানে অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ আপনি থাকেন পোজনান বা ওয়ারসাতে, কিন্তু আপনি অ্যাপ্লাই করলেন ব্রসলভে, এমনটা হবে না। তো পোল্যান্ডের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বর্ডার গার্ড যে পুলিশ রয়েছে তারা ভেরিফিকেশান করতেই দেখা যাচ্ছে যে আপনার 1 থেকে 1.5 বছরের মধ্যে একটা সময় নিয়ে নেয়। ওরা সব যাচাই বাছাই করে ওরা দেখা যাচ্ছে যে আপনাকে ডিসিশন দিতে দিতে আপনার কার্ড পাইতে পাইতে প্রায় 18 মাস থেকে 24 মাস মতো লেগে যাচ্ছে বর্তমানে। আর বর্তমানে যারা অবৈধ আছেন তারা অবশ্যই বৈধভাবে কিভাবে পোল্যান্ডে থাকা যায় সেই বিষয়টি মাথায় রাখবেন এবং সেই বিষয়টিতে ফোকাস দিবেন, কারণ অবৈধভাবে পোল্যান্ডে বেশি দিন থাকতে পারবেন এবং ধরা পড়লে আপনাকে 14 দিনের মধ্যেই দেখা যাচ্ছে পোল্যান্ড ছেড়ে চলে যেতে হবে। তো এই ছিল আজকের আপডেট নিউজ, যে পোল্যান্ডের যে ওয়ার্ক পারমিট রিলেটেড যে বিষয়গুলো সেগুলোর চেঞ্জ এসেছে এবং এইখানে যে দেশি মালিকরা ওয়ার্কারদের ঠগাচ্ছিল, তারা যে উমোভা জেলেসেনিয়া কন্ট্রাক্ট ইউজ করত সেইটা এখন আর পারবে না এবং ওয়ার্কার রাইটস নিশ্চিত করার জন্যই পোলিশ সরকার এই উদ্যোগ নিয়েছে এবং এই উদ্যোগটি অবশ্যই বলা যায় প্রশংসনীয়। এবং পোল্যান্ডে বর্তমানে যে স্যালারি সেটা দেখা যাচ্ছে যে বছরে 1 থেকে 2 বার বাড়ানো হয়, নেক্সট ইয়ারে আবারও বাড়বে পোল্যান্ডের যে স্যালারি। সো যখন ওয়ার্ক পারমিট আপনারা নেবেন অবশ্যই নতুন বছরের যে স্যালারিটি নির্ধারিত করেছে পোলিশ সরকার সেই স্যালারিটি যেন আপনার ওয়ার্ক পারমিটে থাকে, এটা অবশ্যই চেক করে নেবেন। এবং চেক করা কোনো ব্যাপার না, আপনারা গুগলে সার্চ দিয়েও আপনারা চেক করতে পারবেন যে হ্যাঁ বর্তমানে পোল্যান্ডের মিনিমাম স্যালারি কত নির্ধারিত করা হয়েছে, কত চলতেছে এবং সেইটা আপনার ওয়ার্ক পারমিটে উল্লেখ আছে কি না অবশ্যই আপনারা দেখে নিতে পারবেন। সো এইভাবে আপনারা যদি নিজে চেক করে থাকেন তো দেখা যাচ্ছে যে আপনারা সহজে আপনারাকে কেউ ঠকাতে পারবে না। তো ভিউয়ার্স, যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং যদি মনে হয় যে হ্যাঁ ভিডিওটি থেকে কোনো কিছু আপনারা জানতে পেরেছেন, কোনো কিছু আপনাদের কাজে লেগেছে তো অবশ্যই একটি লাইক দিবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।